হ্যালো সবাইকে গুড ইভিনিং, হ্যাপি সানডে। আজ হচ্ছে রবিবার, বিকেলবেলায় আমরা একটু বেরিয়েছিলাম নিউ টাউনে দিশা আই হসপিটালের সম্বন্ধে কিছু ইনফরমেশান জোগাড় করতে। আসলে মায়ের কিছু টেস্ট লিখে দিয়েছে, আর এই হসপিটালেই হবে সেই টেস্ট। তো কখন আসতে হবে, কটা থেকে কটা খোলা, বা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কি না, ওই জন্য আমি আর আমার বর এসেছিলাম। এসে দেখি যে হাসপাতাল আজকে বন্ধ, যেহেতু এটা প্রাইভেট হসপিটাল ওই জন্য কিন্তু বন্ধ। ওই জন্য কী করবো, বর বলে যখন এসেইছি চলো একটু এদিক ওদিক ঘুরেই আসি। আর এইদিক ওইদিক বলতে আমরা যাচ্ছি ইস্কনের উদ্দেশ্যে, মানে এখান থেকে ইস্কন খুব বেশি দূর নয়, ওই জন্য ঠিক করলাম যে ইস্কনেই যাব। আর আমার নাকে নাকে কথা শুনে হয়তো তোমরা কিছু বুঝতে পারছো, আমার খুব শরীর খারাপ হয়েছে। আসলে কি বলো তো, লু লেগে গিয়ে ঠান্ডা গরমটা লেগে গেছে ভীষণ পরিমাণে। আজ তো সারাটা দিন খুব শরীর খারাপ গেছে, দুপুরবেলায় লেমনেড খেতে হয়েছে, তারপরে গিয়ে আমার শরীরটা ঠিক হতে বিকেলবেলায় যে বেরোতে পেরেছি। আর কি বলো তো, যখনই এই নিউ টাউনের দিকে মানে ভিতরের দিকটা আসি না, আরও বেশি ভালো লাগে আমার। এখানে মানে রাস্তাঘাটে বেশ সবুজের ছোঁয়াও থাকে, উঁচু উঁচু বিল্ডিংও চোখে পড়ে, মানে চারিদিক যেদিকে তাকাবে সব উঁচু উঁচু বিল্ডিং। এই ভেতরে উঁচু উঁচু বিল্ডিংয়ের ভেতর থেকে যে ছোটো ছোটো দেশলাই বাক্সের মতন জানলাগুলো দেখতে লাগে, সেই থেকে ছোট্ট ছোট্ট আলোগুলো চোখে পড়ে, ওগুলো আমার দেখতে না এত মজা লাগে, ভীষণ ভালো লাগে। যখন এই দিকটা আসি না, মনে হয় যেন না, এটা আমরা কলকাতা নয়, কলকাতার বাইরে কোনো বিদেশে চলে এসেছি। সম্পূর্ণটাই আলাদা রকম লাগে, যেহেতু আমরা যেখানটায় থাকি সেখানটা অন্যরকম পরিবেশ, এই দিকটা টোটালি অন্যরকম। মনে হয় যেন না, এটা কলকাতা না, কলকাতার বাইরে কোথাও চলে এসেছি। বিশেষ করে এই ইস্কনে যাওয়ার আগের যে রাস্তাটা পড়ে, পুরো রাস্তাটাই মনোমুগ্ধকর, ভীষণ ভালো লাগে। এরকম দুপাশারি গাছ থাকে আর মাঝখান দিয়ে রাস্তা, কী যে ভালো লাগে। আর কি বলো তো, আমার এরকম রাস্তা বেশি ভালো লাগে, মানে আমার না লং ড্রাইভের থেকে লং রাইডে যেতে বেশি ভালো লাগে। কারণ বাইকে করে তো খোলা হাওয়াটা, ফ্রেশ হাওয়াটা গায়ে চোখে মুখে লাগে, আমার কী যে ভালো লাগে। কেউ যদি বলে লং ড্রাইভে যাবে না লং রাইডে যাবে, লং ড্রাইভ মানে তো বুঝতেই পারছো, ওই বদ্ধ করা একটা 4 চাকা গাড়ির ভেতর, আমার ওটা একদম ভালো লাগে না। আমার ফ্রেশ অক্সিজেন ছাড়া মনে হয় যেন দম আটকে আসছে, ওই জন্য আমার লং ড্রাইভ ভালো লাগে না, লং রাইড ভালো লাগে। যত দূর তুমি আমাকে বাইকে করে নিয়ে যেতে চাইবে আমি রাজি। ওই জন্য মানে কোথাও স্পেশাল কোনো জায়গায় নিয়ে যেতে হবে না, আমাকে একটু বাইকে করে ঘোরাও, আমি ওতেই খুশি। তো যাই হোক, বক বক করতে করতে চলে এসেছি ইস্কনের ভিতরে। আর ভেতরে ঢুকেই এত সুন্দর একটা গন্ধ নাকে আসছে, আর সেই গন্ধটা যে কিসের গন্ধ আমি কিন্তু বুঝে গেছি। আর মানে প্রথমে ঠাকুর দর্শন কি করব, আগে বললাম না, যেই গন্ধটা পেয়েছি আগে সেটা খেয়ে মনটাকে তৃপ্তি করি, তারপরে ঠাকুরের দর্শন করব। জানি আমার পাপ লাগবে, লাগুক, আমি লোভ সামলাতে পারি না জানো তো, খিচুড়ি পাগল আমি হচ্ছে, মানে এত খিচুড়ি ভালোবাসি, তার মধ্যে যদি হয় ঠাকুরের ভোগ, তার তো একটা আলাদাই স্বাদ আছে। আর ছাড়া যায়, চারিদিক গন্ধ ম করছে। অবশেষে ছোট্ট একটা লাইনে দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণের মধ্যেই হরে কৃষ্ণা বলে যে হাতে হচ্ছে খিচুড়ি ভোগের পাতা পেয়ে গেছি, তার মধ্যে শাল পাতায় দিয়েছে, কী যে ভালো লাগছিল গন্ধটা, স্বাদটা। কেমন খেয়ে বসে আছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে মাঝে মাঝে। আমার বর বলল যাবে না, ওর পায়ে ব্যথা করছে, ওই জন্য ও মাঠে বসে আছে, আমি একাই চলে এসেছি ইস্কনের ভিতরটা ঘুরে দেখতে। এইখানে হচ্ছে এই কাউন্টারে পুজোর, যারা পুজো দেওয়ার ইচ্ছা তারা হচ্ছে পুজোর এরকম ডালা কিনে পুজো দিতে পারে, ফল, ফুল, তারপর হচ্ছে প্রদীপ, সেটাও বিক্রি হয়, সব কিছু ডালা কিনে পুজো তোমরা দিতেই পারো। এই যে প্রদীপ, ঘিয়ের প্রদীপ বিক্রি হচ্ছে। ইস্কনের ভিতরে কিন্তু এই যে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এগুলো কিন্তু নিষেধাজ্ঞা নেই, সবাই তুলছে দেখলাম, ওই জন্য তোমাদের সঙ্গে আমিও ভিডিও করে শেয়ার করতে পারলাম। এর আগেও অবশ্য আমি ভিডিও করেছি বেশ কয়েকবার, যারা পুরনো বন্ধু তারা হয়তো দেখেছো, যারা নতুন বন্ধু তারা হয়তো প্রথমবার দেখছো, ওই জন্য তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করলাম। একজন ফরেনার প্রভু এসেছেন, উনি কিছু বক্তৃতা দিচ্ছিলেন, মানে কিছু বলছিলেন ধর্মের ব্যাপারে, আর সেই ইংলিশে বলা কথাগুলো একজন বাঙালি প্রভু ট্রান্সলেট করে দিচ্ছিলেন। এনাকে দেখেছো?
মনে হচ্ছে না প্রভুপাত, দেখে মনে হচ্ছে না যে স্বয়ং উনি বসে আছেন, মানে হাতের কারুকার্য এমন, মনে হচ্ছে না স্বয়ং প্রভুপাত উনি নিজেই বসে আছেন, এটা কোনো মূর্তি নয়। जय श्री प्रभुपाद की परम पूज्य भक्ति राघव स्वामी महाराज की बोल के মায়াপুরের ইস্কন বিশাল বড়, সেখানেও যেমন গোশালা আছে, সেখানে গোশালাটাও বিশাল বড়। তবে এখানেও গোশালা আছে, অত বড় না হলেও ছোটোখাটো একটা গোশালা আছে। এখানেও অনেক বড় বড় গোমাতা আছে। এখানে কিন্তু এই যে ডালি বিক্রি হয়, মানে সবজি শাক এইসব বিক্রি হয়, তোমরা কিন্তু টাকা দিয়ে কিনে গোমাতাদের খাওয়াতে পারো, সেবা তোমরা দিতে পারো। কত বড় দেখেছো, বিশাল বড় শিংগুলো, আমার তো দেখেই ভয় লাগছিল, মানে মাথায় হাত দিতে গেছিলাম, দিতে পেরেছি, তবে বেশ ভয় ভয় লাগছিল। খড় দেওয়া আছে, খড় খাচ্ছে, আর আমার সাহস হয়নি যে ওই সরু গলিটা দিয়ে এগিয়ে যাওয়ার, ভয় লাগছিল যে যদি গুতিয়ে দেয়, একটা শিঙের গোতা দেয়, আমি এপার থেকে একদম সেপার চলে যাব। ওই জন্যই সামনেটা দাঁড়িয়ে ভিডিও করলাম। নাহলে ভেতর দিকে আরও বেশ অনেকগুলো কিন্তু গোমাতা আছে, সবার মধ্যে যেটা বড় শিং দেখলে ওটাই সব থেকে বড়। চলে এসেছো? আমি ওখানে খুঁজছি, ওখানে দাঁড়িয়ে গেছি আমি একভাবে। এইগুলো শীতকালটা এলে বলো কত ফুলে ভরা থাকে, বিশেষ ভালো লাগে এই বিল্ডিংগুলো। না পেছনে আকাশটা কালো তো, আর বিল্ডিংয়ে আলোগুলো ছোটো ছোটো পড়ে, কি সুন্দর দেখতে লাগে। দেখো আনপ্ল্যানিং চলে আসা হলো, কোনো জায়গায় প্ল্যানিং করে আর যাওয়া হয় না, কিছু না, এলাম প্রসাদ খেলাম, ঘুরলাম, একটু বসলাম। পারবে বের করতে? খেলতে লাগবে? আর তো হয়ে যাবে। উঠবো? চলো এবারে বাড়ি যাওয়া যাক। একটা টাকা ভরো তুলি। কি সুন্দর দেখো, আনপ্ল্যানিংভাবে আমরা ঘুরে নিলাম, কিন্তু কিছু প্ল্যানিংয়ের সাথে আমরা বেরিয়েছিলাম ঠাকুরের জন্য কিছু জিনিস কিনবো, সেটা আর হলো না, কারণ সেটা যে প্ল্যানিং ছিল সেটা কি করে হবে বলো, হলোই না। ভেবেছিলাম যে আমার গোপু সোনার জন্য ভোলে আবার ফটো ফ্রেমটা যে বাঁধিয়েছি, ওই দুটো ফটো ফ্রেমের জন্য কিছু মালা কিনবো, কিন্তু হলো না, কারণ সেটা যে প্ল্যানিং ওই জন্য হলো না। মাঝখান থেকে বড় একটা ব্যাগ কিনে নিল, কিন্তু যেটা কিনবো ভেবেছিলাম সেটা পেলাম না। হাতে গুনে কয়েকটা বেনের দোকান খোলা ছিল, সেখানে মালা ছিল না, ছিল তো আবার পছন্দ হচ্ছিল না, এই করে কেনাই হলো না। অবশেষে রাগে মাথা ঠান্ডা করতে আইসক্রিম নিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে খুব ক্রেভিং হচ্ছিল জানো আইসক্রিম খাওয়ার। আমার তো ঠান্ডা গরম লেগে সর্দি বসে গেছে, যেটা তোমরা ভয়েস শুনলে বুঝতেই পারছো, কিন্তু সেই মুহূর্তে মানে এত রাগ হচ্ছিল, তার উপরে আবার ক্রেভিংও উঠেছিল, ওই জন্য রাগে আইসক্রিমই কিনে নিয়েছি। যাক, কিছু নাই পেলাম, কিন্তু আইসক্রিমটা তো আমি খাবোই, এটা তো পেয়েছি, সেই যতই ঠান্ডা লেগে থাকুক না কেন। তো যাই হোক, চলো, আমি কিন্তু এটা সত্যি কথাই বলছি, আর কি করছি না। চলো, বক করে ফেলেছি অনেক এক নিঃশ্বাসে, আর বক করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেমন? আজকে মাত্র টাটা।